নাস্তিকদের চিন্তা যে কতটা নিম্নমানের এবং এদের মস্তিষ্ক যে কতটা নিকৃষ্ট চিন্তা করে আপনি চিন্তাও করতে পারবেন। নাস্তিক ইমরান একটি ভিডিও বানিয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার সাথে, একজন অসুস্থ মহিলা, তার মাথায় একটু সমস্যা আছে এমন এক মহিলার সাথে তিনি একান্তে আলোচনা করেছিলেন, এবং সেই আলোচনায় ওই মহিলার একটা প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করেছিলেন। প্রয়োজনটা কি? চলুন আগে নাস্তিকের ভিডিও দেখি, তারপর ইনশাল্লাহ আমি এর সঠিক ব্যাখ্যা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক মহিলার বুদ্ধিতে কিছু ত্রুটি ছিল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার প্রয়োজন আছে। মহিলার বুদ্ধিতে ত্রুটি ছিল এবং নবীকে বলল, আপনার সাথে আমার প্রয়োজন আছে। কি প্রয়োজন? হাদিসটা লেখা ওইভাবে লেখা হয় নাই, বলা হয় নাই। এবং মহিলার বুদ্ধিতে কিছু ত্রুটি ছিল, বোঝা যাচ্ছে পাগল টাইপ ছিল আর কি। হতেই পারে, পাগল হওয়া তো খারাপ কিছু না। পাগল হওয়া নাকি যেন খারাপ কিছু না। আচ্ছা, কেউ ইচ্ছা করে কি পাগল হবে? আপনি ইচ্ছা করে পাবনা যাবেন, পাবনা গিয়ে মেন্টাল হসপিটালে ভর্তি হবেন, পাগল হবেন ইচ্ছা করে? পাগল হওয়া খারাপ কিছু না। মানে এরা যে কখন যে কি বলে এরা নিজেরাও আসলে জানে না। আম, পাগলের তার কোনো দোষ নাই। আপনার সাথে আমার প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে অমুকের মা, তুমি যে কোনো গলি দেখে নাও, তুমি ডাক দিলে সেখানে আমি তোমার কাজ করে দেব। তারপর তিনি কোনো পথের মধ্যে তার সাথে নির্জনে দেখা করলে সে তার কাজ সেরে নিল। অনেকগুলো প্রশ্ন জাগে প্রিয় দর্শক। একজন নবী একজন মহিলার সঙ্গে, যার মাথায় সমস্যা, এক কথায় পাগল, কি এমন প্রয়োজনের কথা বললেন? এবং নবী তার প্রয়োজন সারাতে মহিলার সাথে নির্জন সাক্ষাতে গেলেন। এবং শেষে লেখা হয়েছে পথে তিনি কোনো পথের মধ্যে তার সাথে নির্জনে দেখা করলে সে তার কাজ সেরে নিল। কি কাজ? আমরা জানি না। আমরা জানি না কেন? ইতিহাসবিদরা, হাদিস সংকলনকারীরা এটি লেখেনি। আপনি দেখুন, হায় রে, একতরফা ইতিহাস। কারণ নবীর ইতিহাসগুলো, ইসলামিক ইতিহাসগুলো লেখাই হয়েছে মুসলিমদের দ্বারা। আচ্ছা, এখানে এই যে মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, এর উদাহরণটা আমি এমনভাবে দিতে পারি। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তখন মদিনার রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান ছিলেন। মানে আপনি কি তুলনা করতে পারেন যে আজকে আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সাথে আপনি তুলনা করতে পারেন। দেখেন এখানে ধরেন একজন মহিলা বা একজন যে কেউ আসলো, তিনি চান যে তিনি আমাদের প্রধানমন্ত্রীর সাথে একান্তে কিছু কথা বলবেন। তো প্রথমে তো আর তিনি একান্তে কথা বলতে পারবেন না, অবশ্যই তো তাকে আগে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, সেখানে আশেপাশে মানুষজন থাকবেন। তারপর তাকে বলবেন যে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, আমার কিছু প্রয়োজন রয়েছে। তো প্রধানমন্ত্রী তিনি যদি কথা বলতে চান, সচরাচর এমনটা হয় না যে প্রধানমন্ত্রী তিনি সাধারণ মানুষের সাথে একান্তে কথা বলেন। কিন্তু তিনি যদি চান যে কথা বলবেন, তাহলে তিনি তো আর রাস্তার কোনো গলিতে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। তো তাকে কি করতে হবে? যে কোনো একটি কক্ষে, কক্ষে বসে একান্তে কথা বলতে হবে। তো এখন ধরেন একজন মহিলা তিনি যদি প্রধানমন্ত্রীর সাথে একটা কক্ষে তার কোনো প্রয়োজনের কথা বলেন, তাহলে কি মানে আমরা ধরে নেব যে হয়তো কক্ষের মধ্যে কোনো একটা কিছু হচ্ছে? হ্যাঁ, যদি ওদের মতো নিকৃষ্ট চিন্তার মানুষ হয় তাহলে এটা চিন্তা করতেও পারে। কিন্তু যারা সাধারণ বা স্বাভাবিক যারা মেন্টালিটির রয়েছে, তারা কখনো এই ধরনের চিন্তা করবে না যে মানে প্রধানমন্ত্রীর সাথে গোপন কক্ষে কোনো একটা গোপন কিছু হচ্ছে। তারা চিন্তা করবে যে লোকটি একটা প্রয়োজনের জন্য প্রধানমন্ত্রীর সাথে একান্তে কথা বলতে চায়, সেজন্য কথা বলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই মহিলা আসলেন। তো ওই মহিলা যেহেতু একটু বুদ্ধিতে সমস্যা ছিল, কোথাও পাগল বলা হয়েছে, তো তিনি চান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে কথা বলবেন। এখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেননি যে তোমার সাথে আমার একান্তে কথা আছে। আচ্ছা, কোনো একজন মানুষের যদি কোনো একটা খারাপ চিন্তা থাকে যে আমি তার সাথে কোনো একটা খারাপ কিছু করব, তো অফারটা আগে কে দিবে? পুরুষ দিবে না মহিলা দিবে? অবশ্যই পুরুষ দিবে। মহিলারা কখনোই আগে আ তো যাই হোক, তো ওই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে, "আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই।" তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মদিনার রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান। তো রাষ্ট্রপ্রধানরা তো সচরাচর কোনো একজন পাগল ব্যক্তির সাথে কথা বলতে যাবেন না। কোনো একজন বুদ্ধিতে ত্রুটি রয়েছে এমন কোনো ব্যক্তির সাথে কথা বলতে যাবেন না।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ ছিলেন, সুবহানাল্লাহ, তিনি আল্লাহ তাকে পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, আমি তোমার প্রয়োজন পুরা করব, বা তোমার যা প্রয়োজন আমি তোমাকে তাই দিব। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটি গলি তুমি বেছে নাও, যে কোনো একটি রাস্তার পাশে বেছে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেন নাই যে তুমি যে কোনো একটি কক্ষ বেছে নাও, বা যে কোনো একটি ঘর, বা তোমার ঘরে আমি যাব। এই ধরনের কোনো কথা কি এই হাদিসের মধ্যে আছে? নেই। এই হাদিসের মধ্যে কি আছে? তুমি যে কোনো একটি গলি বা রাস্তা দেখো, আমি সেখানে গিয়েই আমি তোমার সাথে কথা বলবো। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার সাথে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বললেন, এবং ওই মহিলার যা বলার ছিল, যা প্রয়োজন ছিল, সেটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, এবং তার সমাধান নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। এবং এই যে পুরো ঘটনাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই মহিলার সাথে কথা বললেন, ওই মহিলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন, এই পুরো ঘটনা কিন্তু এই হাদিসের যিনি বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের চোখে এই ঘটনাটি দেখেছেন। তিনি দেখেছেন বলেই তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। না দেখলে তিনি হাদিসটি বর্ণনা করবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি নিজে বলতেন, অনেক মাসাইলগত যে হাদিসগুলো রয়েছে তিনি বলতেন, কিন্তু বেশিরভাগ হাদিস তো সাহাবীদের দেখা ছিল, যে সাহাবী দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, ওটা করেছেন, দেখা হাদিস। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছেন, নিজের চোখে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কি করছেন, ওই মহিলার সাথে কথা বলছেন। তো যিনি দেখেছেন তিনি কোনো খারাপই খুঁজে পান নাই সেখানে। কিন্তু 1500 বছর পরে গিয়ে এই ধরনের নিকৃষ্ট মস্তিষ্কের যে নাস্তিক রয়েছে, এরা খারাপই খুঁজে পেল। এরা তো আমার মনে হয় যে এদের মা বোনকে নিয়ে কখনো হসপিটালেও যাবে না। কেননা হসপিটালে গেলে তো রোগীকে ডাক্তারের কক্ষে একা পাঠাতে হয়। আসলে মা বোন নিয়ে কথা বলতে চাই না, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য এখন আমাকে বলতে হচ্ছে। ধরেন ও যদি ওর মা বোনকে নিয়ে কোনো একটা ডাক্তারের কাছে যায়, তো ডাক্তারের কক্ষে তো রোগীকে পাঠাতে হবে। তো ডাক্তার তিনি কি করেন, একটা কক্ষের মধ্যে বসে রোগীর সাথে কথা বলেন, রোগীর কি সমস্যা, একান্তে কথা বলেন, কিন্তু আশেপাশে কিন্তু কেউ থাকে না, শুধুমাত্র রোগী থাকে আর ডাক্তার থাকে। তো এখন ধরেন ও যদি ওর মা বোনকে নিয়ে ডাক্তারের কাছে যায়, তো ওকে তো আর ভেতরে প্রবেশ করতে দেবে না, ওকে তো বাইরে বসতে বলবে। তো যখন ওর মা বোন ডাক্তারের কক্ষে প্রবেশ করবে, তখন ও চিন্তা করবে, না জানি কি করছে ভেতরে। এই ধরনের মানে নিকৃষ্ট চিন্তার মানুষ এই ধরনের চিন্তাই করবে। তো ডাক্তার তো রোগ সম্পর্কে প্রশ্ন করবে, রোগ সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওর মা তো, ওর বোন তো রোগ সম্পর্কে ডাক্তারের সাথে আলোচনা করবে, পরামর্শ করবে, কিন্তু ও বাইরে বসে চিন্তা করবে যে না জানি ভিতরে কি হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন আখিরাতের বিষয়ে জানতেন, পরকালের বিষয়ে জানতেন, ঠিক তেমনিভাবে দুনিয়ার বিষয়েও তার অনেক জ্ঞান ছিল। যেহেতু তিনি আল্লাহর নবী, তার কাছে তো এইসব বিষয়ের জ্ঞান অবশ্যই থাকবে। তো তার কাছে ওই মহিলা এসেছিলেন পরামর্শ নিতে, বা যে কোনো একটা বিষয়ে কথা বলতে, বা তার ফ্যামিলির বিষয়ে কথা বলতে, বা অভাব অনটনের বিষয়ে কথা বলতে। যেমনটা মুহাদ্দিসগণ বলেছেন যে হয়তো মহিলার পরিবারে কোনো সমস্যা হচ্ছিল, সেই বিষয়ে কথা বলতে এসেছিল। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে পুরো ঘটনা, এই পুরো ঘটনা কিন্তু এই হাদিসের যিনি বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু নিজ চোখে দেখেছিলেন। তো তিনি সেখানে কোনো খারাপই খুঁজে পেলেন না। কিন্তু 1500 বছর পরে এই ধরনের নিকৃষ্ট চিন্তার মানুষ, নিকৃষ্ট মস্তিষ্কের মানুষ, তারা সেখানে খারাপই খুঁজে পেল। আসলে আমার মনে হয় যে এই নাস্তিকগুলা, ওদের মেন্টালি সমস্যা থাকে। এদের পিতামাতা আসলে কি করে আমি বুঝি না। এদের যখন এই ধরনের সমস্যা হচ্ছিল, তখন কি এদেরকে কোনো মেন্টাল হসপিটালে নিয়ে এদেরকে ভালো চিকিৎসা করাতে পারে নাই? ভালো চিকিৎসা করালে হয়তো এরা ঠিক হয়ে যেত। আসলে এই নাস্তিকদের মাথার মধ্যে সবসময় সেক্সুয়াল বিষয়টা ঘুরপাক খেতে থাকে। আপনারা দেখবেন যে এরা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের টপিক নিয়ে আলোচনা করে থাকে। মানে এদের মেন্টালিটি সমস্যা রয়েছে।